guys, welcome back to my channel with a brand new vlog. হ্যাঁ বেড়াতে যাচ্ছি। প্যাকিং দেখেই বুঝতে পেরেছো। এদিকে আমার ছানাপোনাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আমিও স্নান টান করে রেডি হয়ে নিচে গিয়ে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমাদের বিকেলবেলা 4:50-এর ট্রেন, তো তার মধ্যে আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। ও অফিস থেকে এসে গেছে, দেখো ওর লাঞ্চ হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে, বাবার জন্য ওয়েট করছি, মায়ের প্যাকিং ডান। এদিকে ও গাড়িটাকে বার করছে আমাদেরকে, যাতে আমরা এই যে গাড়িটা করে যাব সেই গাড়িটা বেরিয়ে যেতে পারে, তারপর আমাদের গাড়িটাকে আবার গ্যারেজে পার্ক করে দেবে। আর হ্যাঁ, ওইদিকে মার বিট্টু তালা চাবি দিচ্ছে ঘরে। লম্বা ছুটিতে যাচ্ছি তো সবকিছু তো গুছিয়ে গাছিয়ে যেতে হবে। তো গাড়িতে উঠে পড়েছি আর স্টেশনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ গো, আমার বোনও যাচ্ছে আমাদের সাথে। এবারে ওকেও আমাদের সঙ্গে বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছি। আর বিকেলবেলা এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বিকেলবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে। বেশ গল্প করতে করতে অনেকটা রাস্তা আমরা চলেও এসেছি। এখন কোথায় আছি নিজেরাও বুঝতে পারছি না। যাই হোক, হয়তো দেখলে মানে ট্রেনটা কোথায় আছে দেখলে বুঝতে পারবো। উম, তো যাই হোক, এখন তোমার রাত্রির 8টা 8:30 মতন বাজে। আর এখানে আমাদেরকে ডিনার তো দিয়ে দিয়েছে, একটু বাদে খাবো। আর জানো তো ট্রেনে তো সব সময় তো আর্লি টু বেড আর্লি টু রাইজ। মেয়েকে খাইয়ে দিয়েছি, নিজেরাও এবার লাঞ্চ করতে সরি ডিনার করতে বসে গেছি। আহ এখন মোটামুটি 9:30-র কাছাকাছি বাজে। আর চারিদিকে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরকে দেখো আমরা গল্প করছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমরা না আরএসসি তে যাচ্ছি, তো গল্প করেই আমাদেরকে রাত্রিটা কাটাতে হবে, কারণ এভাবে তো শুয়ে তো যেতে পারবো না দুজনে মিলে। আসলে আমার আর আমার বোনের আর ওর আর আমার মানে আমার বরের আর দেওরের দুজনের আরএসসি হয়েছে, আর মা বাবাটা কনফার্ম হয়ে গেছে। কি করবো বলো, বেড়াতে যাওয়ার জন্য এইটুকুনি কষ্ট সহ্য করাই যায়, মাত্র তো 16-17 ঘন্টার ব্যাপার। যাই হোক, কাল সকালে পৌঁছে গেলেই তো হয়ে গেল। আর চলো আপাতত ঘুমিয়ে পড়ি, সবাই ঘুমিয়ে পড়েছে এখানে। আর কাল সকালে তোমাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং গাইজ, এখন শনিবার সকাল। আর সকালবেলা 8টার সময় আমাদের ট্রেনে ব্রেকফাস্ট দিয়ে গেছে। ও নিয়েছে তোমার ভেজ আর আমি নিয়েছি নন ভেজ। তো দিয়েছে 8টার সময়, আমরা খাইনি, বসেছিলাম। এখন 9:30 মতন বাজে, আর আমাদের দিল্লি পৌঁছাতে মোটামুটি ওই আরো 1.5 ঘন্টা মতন লাগবে। যাই হোক, ও করে নিচ্ছে ব্রেকফাস্ট আর আমি বসে আছি, এদিকে মেয়ে ঘুমাচ্ছে। আর দেখতে দেখতে টাইমও হয়ে গেল, দিল্লি পৌঁছেও গেছি। মোটামুটি স্টেশনে ঢুকতে আর 10 মিনিট মতন বাকি, মানে ট্রেন দিয়ে দিয়েছে আর কি, ওই স্টেশন কোন স্টেশনে দেবে সেটাই আর কি দেখছে আর কি। তো যাই হোক, দিল্লি পৌঁছে গেছি। দিল্লিতে পৌঁছে এই যে ট্রেন থেকে নেমে আমরা এখন ওভারব্রিজ দিয়ে নিচে নামছি। তো এখানে আমি মেয়েকে নিয়ে গিয়ে আসছি, আর পেছনে দাঁড়িয়ে পড়তে হচ্ছে মাঝে মধ্যে মা বাবার জন্য, পায়ে ব্যথা তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। যাই হোক, ওইদিকে আমার বোন মানে মাকে নিয়ে আসছে আর বিট্টু বাবাকে নিয়ে আসছে। তো ওখানে দুটো ট্যাক্সি করে আমরা পৌঁছে গেছি হোটেলে। এই হোটেলটা আমাদের আগে থাকতেই বুক করা ছিল। তো এখানে প্রথমে হোটেলে ঢুকেই রিসেপশনে কথা বললো বিট্টু, তারপর এখানে দেখো 11:35 মতন বাজে। তারপর আমাদের লাগেজ ফাগেজ গুলো এই যে গাড়িটাতে তুলে দিয়েছে। এই গাড়িগুলোকে দেখলেই না আমার কিরকম সেই 5 স্টার হোটেলের কথা মনে পড়ে যায়, আর মনে হয় যেন নিজেরা খুব বড়লোক বড়লোক হয়ে গেছি। যাই হোক, হোটেলে পৌঁছে স্নান টান করে মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়েকে এখানে ডাল খিচুড়ি অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই মেয়েকে করে খাইয়ে দিলাম। আর আমাদের দুপুরের লাঞ্চে অর্ডার করেছিলাম আজকে তোমার লস্যি আর ছোলে বাটুরেটাও বাইরে থেকে এনেছিল। আর বাবা আলু পরাঠা অর্ডার করেছিল। তো বিশ্বাস করো, যারা পাহাড়গঞ্জে আসছো না, একবার এই সীতারাম দিওয়ানের মানে ছোলে বাটুরেটা ট্রাই করো। পাহাড়গঞ্জে কেন, যারা দিল্লি আসছো তারাই পাহাড়গঞ্জের সীতারাম দিওয়ানের ছোলে বাটুরেটা মানে অসাধারণ, জাস্ট খেতে মানে কোনো কথা হবে না এক কথায়। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি দিব্য ঘুম দিয়েছিলাম, কারণ আরএসসি তে এসেছি, প্রচন্ড টায়ার্ড ছিলাম, সকলে বুঝতেই পারছো। তো ঘুম থেকে উঠে এখন 7:30 মতন বাজে। এখানে বকবক করছিলাম, আর খিদে পেয়েছিল বলে এখানে ভেজ পকোড়া আর ক্রিস্পি চিলি পটেটো আর সঙ্গে দুধ চা অর্ডার করেছিলাম। এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার পর আমি, বোন আর ও মিলে তিনজনে মিলে একটু বেরোলাম বাইরে মেডিসিন আনতে। কিছু মেডিসিন আনতে ভুলে গেছিলাম, সেগুলোই নিতে যাচ্ছি। দিল্লিতে এত গরম না, কি বলবো, এসি রুম থেকে যেন বেরোতেই ইচ্ছা করছে না। মেডিসিন নিয়ে চলে এসেছি, এসে মেয়েকে আগে ডিনারটা করিয়ে দিলাম। এখানে দুধ মানে এখানে রুটির অর্ডার করে দিয়েছিলাম, ওকে দুধ রুটি খাইয়ে দিলাম, ডিনার করিয়ে দিলাম, কারণ অ্যাকচুয়ালি আমাদের 11টার সময় গাড়ি চলে আসবে, আর এখন 10টা মতন বাজে। খাইয়ে দাইয়ে নিজেরা রেডি হয়ে ব্যাগ ট্যাগ সব নামিয়ে দিচ্ছি, কারণ আমাদের গাড়ি চলে এসেছে। আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের জন্য হোটেলের ঠিকানাটা আর একবার দেখিয়ে দিলাম, যারা আসতে চাও তারাই হোটেলে আসতে পারো, স্টাফেদের ব্যবহার হোটেল খুবই ভালো। যাই হোক, বেরিয়ে যাচ্ছি আমরা। প্যাকিং হয়ে গেছে এখানে, মানে গাড়িতে ব্যাগ তোলা হয়ে গেছে আর কি। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মানালি।
রাত্রির ১টা মতন বাজে আর আমরা এখন হরিয়ানা ক্রস করছিলাম। তো আমাদের সবারই ডিনার করা হয়নি। তাই এখানে আমাদের ড্রাইভার দাঁড় করালো গাড়িটাকে অমৃত সুখদেব বলে একটা ধাবায়। বিশ্বাস করো এখানে মানে যারা মানালি যাচ্ছো বা এই রুট দিয়ে কোথাও যাচ্ছো, প্লিজ 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 হরিয়ানাতে এই ধাবাটাতে একবার খাবার ট্রাই করো। মানে এর ভেজ মানে সব খাবারই ভেজ, বাট বিশ্বাস করো এইরকম ভেজ হলে আমি ননভেজ ছাড়তে এক কথায় রাজি। মানে যেমন পরাঠা তেমনি ডাল মাখনি তেমনি পনির টিক্কা তেমনি মিক্স ভেজ। মানে আমরা যেগুলো অর্ডার করেছিলাম অসাধারণ খেতে। এর বাইরে যদি কেউ কিছু অর্ডার করেও থাকে আমি জানি না। মানে এক কথায় মানে কোনো কথা হবে না, খাবারগুলো মানে যা তা লেভেলে ভালো খেতে। খাওয়া শেষ করে ধাবা থেকে বেরিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। ১৪ ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের মানালির রিসর্ট হোটেল অর্কিড রিসর্ট অ্যান্ড স্পাই, যেটা মানালি থেকে ৩ কিলোমিটার দূরে রয়েছে। ঢোকার সাথে সাথে একটা পাইনাপেল জুস দিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে, যার ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপর রুমে আমাদের লাগেজগুলো পৌঁছে দিল এবং রুমে পৌঁছেও দিয়ে গেল। সুন্দর রুমগুলো সাজানো গোছানো, যা যা থাকা দরকার সবই রয়েছে। কিং সাইজ বেড, এক্সট্রা পার্সনের জন্য সোফা কাম বেড, টিভি, ইলেকট্রিক কেটল, কমপ্লিমেন্টারি টি কফি, আর সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে ব্যালকানি, যেটা খুললেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা যায় একটা স্নো ক্যাপ মাউন্টেন, পাইনে ঘেরা একটা পাহাড়, তার সাথে তলায় রয়েছে আপেলের বাগান। মন আর চোখ জুড়ানোর জন্য যথেষ্ট। চলো একবার ছাদ থেকে ঘুরিয়ে আনি। আরো একটা অ্যাট্রাকশন রয়েছে তোমাদের জন্য। হ্যাঁ, এখানে একটা সুইমিং পুল রয়েছে। স্নো ক্যাপ মাউন্টেনের মাঝখানে সুইমিং পুল, আর কি চাই বলো মন ভালো করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা প্রয়োজনীয় জিনিস আনিনি বলে এখানে নামতে পারবো না। অনেক মানুষ এখানে সুইমিং করছে, চলো আরো অন্যান্য জিনিস আছে সেগুলো দেখাই তোমাদের। দুপুরে লাঞ্চের অর্ডার দিয়ে আর মেয়েকে খাইয়ে আর একবার চলে এসেছিলাম এই টেরেসে। হ্যাঁ, এখানে সুইমিং পুলের পাশাপাশি রয়েছে একটা জিম রুম আর গেমিং রুম। এখানে রয়েছে ওই বিল বোর্ডস, যেটা আমার বর আর আমার দেওর খেলছিল, আর আমি আর আমার বোন এখানে কিছুই জানি না খেলতে বসেছিলাম টেবিল টেনিস। যাই হোক, তারপরেই ডাক পড়লো লাঞ্চের, চলে গেলাম। এখানে ওদের খাবারটা আলাদা করে রাখা আর আমার আর মায়ের খাবারটা আলাদা করে রাখা ছিল, কারণ আমার আর মায়ের ছিল ভেজ। অ্যাকচুয়ালি সেদিনকে নীল ষষ্ঠী ছিল বলে আমাদের আলাদা খাবার করিয়েছিলাম। ঘড়িতে এখন সন্ধ্যে ৭টার মতন বাজে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিলাম। আমি ও আমার বোন আর দেওর চারজনে মিলে বেরোবো একটুখানি ম্যাল রোডে ঘুরতে। বাবা মারা আজকে যাবে না, ওরা থাকবে, কালকে কি পরশুদিন ওরা বেরোবে। তার আগে এখানে বাবা মার ঘরে চলে এসেছি। ওরা বিকেলবেলা একটু স্ন্যাক্স অর্ডার করেছিল, এখানে ভেজ পকোড়া, দুধ চা, যেগুলো দিয়ে একটুখানি পেটের ক্ষুধা নিবারণ করলাম আমরা।
তারপরে আমরা ৪ জনে বেরিয়ে পড়লাম ঘুরতে। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার আগে মেয়ের ডিনারটা অর্ডার করে দিয়ে যাচ্ছি। কারণ এসব খেয়ে-দেয়ে বেরোতে প্রায় ৮টা বেজে গেছে। আর রাত্তিরে করে যদি ফিরি আর তখন যদি ডিনারের মানে মেয়ে রুটির অর্ডারটা না নেয়, তো সেইজন্য অর্ডারটা করে দিয়ে গেলাম। রুমে সার্ভ করে দেবে। মা ওকে খাইয়ে দেবে কি আমি এসে খাইয়ে দেবো। যাই হোক এখানে একটা অটো ধরে আমরা চলে এসেছি ম্যাল রোডে। আর এই দেখো এসেই হাস্কিটাকে দেখেই না আমি ভীষণ ভয় পেয়ে গেছি। মানে প্রচন্ড জোরে ডাকছিল তো আমি মানে বুঝতে পারিনি যে এই মানে হাস্কিটা ডাকছে। অনেকে পেট লাভার হয় বাট বিশ্বাস করো আমি একদমই পেট লাভার নই। না তারপরে এখানে ও একটুখানি আশেপাশে ট্রাভেল এজেন্সি গুলো দেখছে কোথায় কি ভালো গাড়ি পাওয়া যায়, কারণ আমরা একটুখানি সাইট সিনিং এ যাব। তো যাওয়ার ইচ্ছা আছে আমাদের শিশু আর হামটা পাসে। এই দুটো এখন খুব ফেমাস হয়েছে দেখছিলাম। তো সেই জন্য এই দুটোকেই বেছেছি যাওয়ার জন্য। আর তারপরে এখানে আশেপাশে ঘুরে দেখতে অনেক পুরোনো স্মৃতিও মনে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি আর আমার হাসব্যান্ড ৭ বছর আগে এখানে হানিমুন করতে এসেছিলাম। মানে হানিমুনে আমরা মানালি এসেছিলাম। তখন তো এমনি মোটামুটি সাইট সিনিং করেছি। সকালবেলা ঘুরতে বেরিয়ে পড়তাম। সন্ধ্যেবেলা হলে আ কিছুক্ষণের জন্য থেকে আবার সন্ধ্যেবেলা ওই ম্যাল রোডে চলে আসতাম। একদম রাত করে ১১টা ১১:৩০ দিকে হোটেলে ফিরতাম। তখনও এরকমই জমজমাট ছিল। বাট এবারে এসে যেন আমার ক্রাউডটা অনেক বেশি লাগছে। কি জানি তখন আমরা ছুটির সময় এসেছিলাম। এবারে যেন আরো বেশি ক্রাউড লাগছে। কেমন খেতে? দারুণ দারুণ। খাও। খেয়ে রিভিউ দে। নামটা বলে দাও। এখানে আমরা গোলাপ জামুন আর গাজর হালুয়া ট্রাই করলাম, দারুণ খেতে। তো বাদ বাকি অপশন আছে, তোমরা ये मूंग दाल का हलवा है ना, तो मूंग ডালের হালুয়া আছে, গাজরের হালুয়া আছে, রাবড়ি আছে, গোলাপ জামুন আছে যেটা ভাই ট্রাই করলো, আর দুধ আছে, কেসারি দুধ মেবি। এটা খুব সুন্দর খাওয়া দাওয়ার। মিষ্টি খাওয়া শেষ করে আশেপাশে ঘুরে তারপর চলে এলাম চপস্টিক থেকে ডিনার নিতে। এখানে ডিনার অর্ডার করে ডিনার প্যাক করিয়ে নিয়ে চলে এলাম হোটেলে। এখানে জানো তো চপস্টিক হচ্ছে এখানকার সবথেকে পুরনো ফেমাস একটা চাইনিজ রেস্টুরেন্ট। এখানে খাবার দাবার খুবই ভালো। যাই হোক আজকে তো আমরা এই দিয়ে ডিনার করবো। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ইফ ইউ গাইজ লাইক আওয়ার ভিডিও প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো সুস্থ থেকুন। সি ইউ ইন আর নেক্সট ব্লগ। টাটা।